নমস্কার বন্ধুরা, আমি চলেছি অমরকণ্টকের উদ্দেশ্যে। মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত ছত্তিশগড়ের ঠিক বর্ডারের কোনায় থাকা এমন একটি তীর্থপীঠ, সাধারণ মানুষ যেখানে খুব একটা বেশি যান না। অর্থাৎ অমরকণ্টকের নাম শোনেননি এরকম ব্যক্তি নেই, কিন্তু অমরকণ্টকে গেছেন এরকম ব্যক্তির সংখ্যা হাতে গুনে বলে দেওয়া যায়। আমার বন্ধু সৌমেন গাঙ্গুলির সঙ্গে আমি এই তীর্থের উদ্দেশ্যে রওনা দিয়েছি 2025 সালের 6ই মার্চ। ট্রেন মোট 8 ঘন্টা লেট করে পরের দিন 7টা 25-এ পৌঁছানোর কথা ছিল, যেখানে ট্রেনটি পৌঁছয় প্রায় দুপুর গড়িয়ে বিকেল বিকেল হব সেরকম সময়। আমাদের ট্রেনটা বিলাসপুর পর্যন্ত টিকিট কাটা ছিল। যদি অমরকণ্টক যাওয়ার আরও একটি রাস্তা রয়েছে, সেটা হচ্ছে অমরকণ্টক থেকে 35 কিলোমিটার দূরে পেন্ড্রা রোড, সেখান থেকে ট্রেনে নেমেও গাড়ি বুকিং করে যাওয়া যায়। কিন্তু আমাদের টিকিটটি ছিল বিলাসপুর পর্যন্ত। অমরকণ্টক থেকে গাড়ি বুক করা ছিল, সেই গাড়ি আমাদের অমরকণ্টকে নিয়ে গেছে। 7 তারিখ সন্ধ্যেতে পৌঁছেছি, তেমনভাবে কিছুই দেখা হয়ে ওঠেনি। 8 তারিখ সকালবেলা খুব ভোরে আমি বেরিয়ে মন্দির পরিদর্শন করবার প্রথম সুযোগ পাই। এই পরিদর্শন করার সময় আমি সম্পূর্ণ একা ছিলাম। আপনারা যে ভিডিওটি এখন দেখছেন সেটি 7 তারিখের সকালবেলার যাত্রাপথের কিছুটা অংশ। এত সুন্দর সবুজ এবং এই সময়টার জন্য খুবই ভালো জায়গা। সকাল সকাল আমি 8 তারিখে সকাল সকাল আমি পৌঁছে গেছি অমরকণ্টকের মন্দিরে। মন্দির প্রাঙ্গণে পৌঁছতে আমার সকাল 6:30 হয়েছে। সকালবেলায় এই মন্দিরের দ্বার খুলে দেয়। এটা হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার, যেই দ্বার দিয়েই আপনাকে প্রবেশ করতে হবে। ওম নর্মদে নমঃ নর্মদে বলে লেখা আছে, আর দুপাশে দুটো সিংহ দ্বার রক্ষক হিসাবে বসানো। অমরকণ্টকে এই মন্দিরের ছবি আপনারা সবাই দেখেছেন। আমি আপনাদের আজকে সকালবেলা শুধু এই মন্দিরের কিছু ভেতরে থাকা কিছু মূর্তি এবং তার সম্পর্কে আপনাদের একটু জানাতে চাই। মন্দির প্রাঙ্গণে ঢুকলেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সবকটি মন্দিরের রং সাদা, এবং সূর্যের রং যেহেতু সাদা বৈজ্ঞানিক তাৎপর্য অনুযায়ী, সেহেতু সমস্ত মন্দিরের রং সাদা বলে আমার খুবই ভালো লেগেছে। মন্দিরের চাতালে প্রদক্ষিণ করার জন্য লাল রঙের কার্পেটের মতন করে টালি বিছানো রয়েছে। আমি যেদিকে এখন যাচ্ছি সেই দিকটা পূর্ব দিক। মন্দিরগুলো সবই আমার ডান হাতে পড়েছে। এটা হচ্ছে মুখ্য মন্দির। এই মন্দিরে ঢুকবার জন্য উঁচুতে সিঁড়ি করা রয়েছে। এই রাস্তাটি সোজা দক্ষিণের দিকে চলে গেছে। মন্দিরের পেছন দিক বলতে পারেন, অর্থাৎ মন্দিরের পেছন দিকটা পূর্ব দিক। আমি সেই পথ দিয়ে প্রথমে আপনাদেরকে, এই যে এই দিকটা পূর্ব দিক। অসংখ্য বাঁদরে এখানে ভর্তি। কণ্টকে একটি পাহাড়ি, মানে খুব উঁচু জায়গার উপরে অবস্থিত। আমি মন্দিরের সম্মুখ দিয়ে ঠিক ঢুকিনি, আমি একটু পেছনের দিকটা আগে আপনাদেরকে দেখিয়ে নিতে চেয়েছিলাম। এই রাস্তাটা দিয়ে মন্দিরে প্রবেশ করা যায়। নর্মদা মাতার মন্দিরটি ডান দিকে। সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে, কেননা সারাদিনে
মন্দির ধোয়া পোছার জন্য সকালবেলা এই সময়টা খুবই আদর্শ। চলুন একটু যেই রাস্তা দিয়ে এসছি সেই রাস্তা দিয়ে আর একটু কিছুটা যাই, গিয়ে তারপরে মূল মন্দিরে প্রবেশ করব। মন্দিরের মূল প্রাঙ্গণের সম্মুখে যে পুকুরটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে নর্মদা মাতার উদ্গম স্থল, নর্মদা কুণ্ড নামে পরিচিত। আমি যতটুকু এর আগে পড়াশুনো করেছি, মানে এটাই আমার প্রথম ভিজিট, প্রথমবার এই মন্দিরে আমি এলাম, কিন্তু যতটুকু পড়াশুনো করবার সুযোগ পেয়েছি সেই সেই তথ্যটুকু অনুযায়ী এই যে কাঁচের ঘরটি দেখা যাচ্ছে, এর মধ্যেই নর্মদা মাতার মূর্তিটি বসানো রয়েছে। মূল মূর্তিটি সাদা রঙের নর্মদা মাতার মূর্তি, এক হাতে জপমালা আর অন্য হাতে অভয় ভঙ্গিতে। বোঝাই যাচ্ছে এখন মন্দিরে এখনো অনেক ছোট ছোট কাজ চলছে। মন্দির বছরে প্রত্যেকটা দিনই মন্দিরের কোনো না কোনো রিনোভেশনের কাজ চলেই। আমার মনে হয় বোধহয় একটুখানি মন্দিরের ভেতরটা ঢুকে দেখার দরকার আছে। পুরো মন্দিরটা প্রদক্ষিণ করার আগে আমি একটু দেখতে চাই এখানে ঠিক কী কী রয়েছে। অসংখ্য জায়গার মধ্যে একটি অবশ্যইভাবে এই জায়গাটি, এটি একটি যজ্ঞবেদী তৈরি করা রয়েছে, অর্থাৎ যজ্ঞ করার জন্য বা হবন করার জন্য যজ্ঞস্থল। বছরের নির্দিষ্ট কিছু সময় নিশ্চয়ই এখানে যজ্ঞ হয় এবং খুব বড় করেই সেগুলো হয়। আশা করি দুর্গাপুজো বা বিভিন্ন তিথিতে এখানে পুজো পার্বণে প্রচুর লোকের সমাগম হয়। এই মুহূর্তে জায়গাটি একেবারেই ফাঁকা এবং সঠিকভাবে দেখার জন্য আমার মনে হয় ভোরবেলার দিকটা সবচেয়ে উপযুক্ত সময়। এখানে নর্মদা মাতার মূর্তি দূরে দেখা যাচ্ছে, আর সামনে এই স্থানটিতে মোট ৮টি শিবলিঙ্গ রয়েছে। ৩, ৩, ৬, ৭, ৮টি শিবলিঙ্গ, এবং মূল শিবলিঙ্গ যেটা বৃহত্তর শিবলিঙ্গ, তার সামনে প্রথা অনুযায়ী নন্দীর মূর্তি প্রতিস্থাপিত করা হয়েছে। এই হচ্ছে মন্দিরের সামনে যেখানে শুনেছি আরতি হয়, সেই আরতি স্থল এটা। এখানে মন্দিরের এই প্রাঙ্গণটিতে যাতে নর্মদা মাতাকে কেউ স্পর্শ না করতে পারে তার জন্য কাঁচ দিয়ে আবক্ষভাবে ঘিরে রাখা হয়েছে, এবং নর্মদা মাতার মূর্তিটি জলের উপরে প্রতিস্থাপিত করা। এটা হচ্ছে পঞ্চেশ্বর শিবলিঙ্গ। নর্মদা মাতার ঠিক পিছনেই অবস্থিত, মন্দিরের পিছনে। মূল ভূমিটার তো অবশ্যইভাবে কুণ্ডের ওপরে অবস্থিত। এখন সকালবেলা শিবের সাজসজ্জা চলছে, পুরোহিত রয়েছেন, আকন্দ ফুল রয়েছে, শিবের যেটা সবচেয়ে বেশি প্রিয় তিলক রয়েছে। পুরো স্থাপত্যটি সাদা রং করা বলে এই মুহূর্তে ঠিক অরিজিনালি এই স্থাপত্যটি কি রঙের ছিল সেটা বোঝা যাচ্ছে না, তবে এটা বোঝা যাচ্ছে যে এই পাথরগুলো বেশ পুরনো, ঠিক এই মন্দিরটির মতন। আর নর্মদার যে মূল মূর্তি, অবশ্যই নর্মদা মাতার আরও একটি মূর্তি রয়েছে যেটা প্রথম দিকে দেখেছিলাম, এটি হচ্ছে সেই মূর্তি। দেখুন বাঁদর কাঁচের ওপর দিয়ে টপকে নর্মদা মাতার মাথায় বসে রয়েছে। আমি ঢোকার পরে কিছু শরণার্থী দর্শনার্থী এসে এখানে উপস্থিত। শরণার্থীও বলা যায়, কেননা এরা সবাই ঈশ্বরের শরণে এসছে। এটা অবশ্যইভাবে সূর্যের মূর্তি। সূর্য তার রথে বসে আছে 7টি ঘোড়া অবলম্বন করে। এখানে ছোট ছোট অনেক মন্দির রয়েছে। এই মন্দিরের প্রাঙ্গণের ভেতরে মূল 27টি মন্দির রয়েছে বলে নর্মদা
নর্মদা স্থলের মধ্যে এবং আশেপাশে, সেটা ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে। আরেকবার আমি উপরে উঠব, আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে নন্দীর একটি মূর্তি, পাথরের তৈরি করা একটা মূর্তি রয়েছে। ঠিক, এটা নন্দী না, কোনো এটা গজের মূর্তি, অর্থাৎ এটা হাতি, যার তলদেশ দিয়ে সবাই পাস করছে। এটার একটা প্রবাদ রয়েছে যে এর তলা দিয়ে তারাই একমাত্র প্রবেশ করে নিজের শরীরটাকে বাইরে বার করে আনতে পারবে যারা কখনো পাপ করেনি। সম্পূর্ণটাই একটা ধারণা এবং একটা বিশ্বাস। যারা একটু স্বাস্থ্যবান, তার মানে তারা তো এখান থেকে পাস করতে পারবে না। তাহলে কি এটা ধরে নেওয়া হবে যে তারা পাপ করেছে বলে পাস করতে পারছে না? মানে প্রবেশ করা যাবে অথচ পথ দিয়ে বেরিয়ে আসা যাবে না। পাশে আর একটি মূর্তি ভঙ্গুর অবস্থায় রয়েছে, একটা ঘোড়া, পিঠে একটি মানুষ বসে। চলুন আমরা মূল মন্দিরে একবার ঢুকবার চেষ্টা করি। এখানে এখনো পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করছে, জানি না ঢোকাটা কতটা সঠিক হবে। একবার যখন এসছি প্রথম সকালবেলা নর্মদা মাতার দর্শন করতে, তখন এই মন্দিরের মূর্তিটিকেও দর্শন করা সমীচীন বলে মনে হয়। হ্যাঁ, এখানে সাজসজ্জা চলছে। এই সাজসজ্জার মাঝে এখানে আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ এখানে থাকাটা এই মুহূর্তে সকালবেলা যতক্ষণ না পর্যন্ত জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন হয় ততক্ষণ পর্যন্ত কাজটি ঠিক না। অসংখ্য মন্দির। আমি ঠিক গুনে দেখিনি কতগুলো মন্দির এখানে রয়েছে প্রাঙ্গণে। প্রথমবার ভিজিট করতে এসছি। দূরে যে জায়গাটি দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটাতে প্রসাদ বিতরণ ঘর রয়েছে, অর্থাৎ এখান থেকে প্রসাদ কেউ কিনে নিতে পারবে। এই যে প্রসাদ ঘর লেখা রয়েছে, এখান থেকে প্রসাদ কিনে নিতে পারবে। নর্মদা কুণ্ড, নর্মদা মাতার মন্দিরে নর্মদা কুণ্ডের দুটি বিভক্ত রূপ রয়েছে। একটি হচ্ছে বৃহৎ কুণ্ড, একটি হচ্ছে স্বল্প কুণ্ড। আর এইখানে এই যে জায়গাটা, এই জায়গাটার একদিকে লেখা রয়েছে দক্ষিণ তট, একদিকে লেখা রয়েছে উত্তর তট। এই দিকটা দক্ষিণ তট, এই দিকটা দক্ষিণ তট। দক্ষিণের এই তট ধরে এই পূর্ব দিক থেকে নর্মদা মায়ের যে মাইকি বাগিচা আছে, ঠিক এই দিকে, এই মাইকি বাগিচা থেকে পার করে এসে উত্তর তটে আসতে হবে। দেখুন, মন্দিরটি দুটো কুণ্ড রয়েছে, একটি কুণ্ড এখানে ছোট, আর মূল কুণ্ডটি বড়, বৃহৎ, যে কুণ্ডতে হয়তো স্নান করার অনুমতি পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। আমি ঠিক জানি না, দেখছি দু একজন দাঁড়িয়ে রয়েছে। ডান দিকে অনেকগুলো বৃহদাকায় মন্দির রয়েছে, না তুলনামূলক বৃহদাকায় এখানে না, বলছি অনেক ছোট মন্দিরের থেকে দেখতে পেলাম। এখানে সমস্ত মন্দিরেই শিব এবং নন্দীকে প্রতিস্থাপিত করা হয়েছে। নর্মদা মাতার মূল মন্দিরটি অ্যাকচুয়ালি কিসের ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল সেই ইতিহাস এখন আর জানা নেই। এটিও একটি শিবের মূর্তি এবং নন্দীর মূর্তি রয়েছে। আমি নর্মদা কুণ্ডের জল সবার প্রথমে গ্রহণ করতে চাই। এখানে আসলে অবশ্যইভাবে এটা মাথায় রাখতে হবে যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী অমরকণ্টক হচ্ছে দুটি পর্বত শ্রেণীর ঠিক জয়েন্টে রয়েছে। সুতরাং এখানকার উদ্গমস্থলের যে জল, সে জল অবশ্যইভাবে পবিত্র। তাই নর্মদার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে পরম কর্তব্য আমাদের। নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর। একজন ব্যক্তি এখানে রয়েছে দেখছি, উনি হয়তো স্নান করবেন, একজন সাধু।
সেও সাদা বস্ত্র পরিহিত। অবশ্যই এভাবে সাদা পরিধান করাটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য। এটা হচ্ছে নর্মদার উত্তর তটের দিকে থাকা অংশ নর্মদা মন্দিরের। এখানে বসবার জায়গা করে দেওয়া হয়েছে। পুরো চত্বরটি সুন্দর করে টাইলস দিয়ে বাঁধানো রয়েছে এবং পরিক্রমা করার জন্য কিভাবে পরিক্রমা করতে হবে তার জন্য লাল রঙের টাইলস দিয়ে সুন্দর করে পুরো চত্বরটিকে ঘিরে রাখা হয়েছে। আমি সেই পরিক্রমার চক্করে যাচ্ছি না। আমি আপাতত নিজের তৃষ্ণা নিবারণ করার জন্য আমি একটুখানি কৌতূহলবশত ঘুরে দেখতে এসছি সকালবেলা। অবশ্যই পরবর্তী সময়ে আমি আসবো। এটিও একটি মন্দির, হ্যাঁ, এটিও শিবের জন্য সমর্পিত একটি মন্দির। এটা হচ্ছে আরেকটি প্রবেশ পথ। এই প্রবেশ পথটি দক্ষিণের প্রবেশ পথ। এর ঠিক পেছন দিয়ে আমি এসছি। আমি যে হোটেলটিতে উঠেছি, সৌমেনবাবু রেলওয়েতে চাকরি করেন বলে তিনি একটি স্টার হোটেল বুক করতে পেরেছিলেন ওনার রেলওয়ের স্টাফের জন্য সংরক্ষিত। নাহলে অত বড় একটা সুন্দর হোটেলে থাকবার হয়তো সুযোগ আমার হতো না। ওরা সবাই এখনো ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। আমি তার মধ্যেই বেরিয়ে পড়েছি। ওইদিকের তটটাতে আর কিছু দেখার নেই। কিছুটা দূর থেকেই আমি আপনাদের দেখাই। এটা নর্মদা মাথার দক্ষিণ তট থেকে উত্তর দিকে মুখ করে যে দিশাটি রয়েছে সেই দিশাটি আমি দেখাচ্ছি। নর্মদা মাতার মূল মূর্তিটি অবশ্যইভাবে পশ্চিম দিকে মুখ করা, কিন্তু জলের মধ্যে যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি উত্তর দিকে মুখ করা। অর্থাৎ উত্তরের রয়েছে হিমালয় আর হিমালয়ে রয়েছে মহাদিদেব। সুতরাং আমার মনে হয় পুকুরটিতে মাছ রয়েছে, কারণ দেখতে পেলাম বক রয়েছে। এত সকালবেলা মূল ভবনটি ছাড়া আর কোনোটি খোলা নেই, তালা বন্ধ করা। সুতরাং ভেতরে ঢুকে দেখারও কোনো পথ নেই। আর সর্বত্র বাঁদরের তো একটুখানি উৎপাত থাকবেই। এখন সকালবেলার দিকে হয়তো এটি কম, পরবর্তীতে যত বেলা গড়াতে থাকবে তত বেশি বাঁদর দেখা যাবে। অর্থাৎ অমরকণ্টক এমন একটি জায়গা যেখানে বাঁদর হইতে সাবধান। আমি কিছু ভিডিওতে দেখেছিলাম, এখনো পর্যন্ত দেখছি সবাই লাল রঙের কিছু প্লাস্টিকের মতন, হ্যাঁ, কাগজের ওই কাপড়ের ব্যাগ। সম্ভবত এরা একটি গোষ্ঠী যাদের পুজোর জন্য সকালবেলায় এসে উপস্থিত হয়েছে। পঞ্চেশ্বর মহাদেবকে এই মুহূর্তে তারা পুজো দিতে পারবে। মূল প্রবেশদ্বারের অংশে আমি পৌঁছে গেছি এবং সকালবেলা আপনাদেরকে জায়গাটি দেখিয়ে দিলাম। ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন।